দেশের ব্যাংকে গ্রাহকদের যত টাকা জমা আছে তার অর্ধেকের বেশি টাকা ঢাকা জেলার ব্যাংকে জমা আছে, যা মোট আমানতের প্রায় 52%। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রকাশিত দেশের ব্যাংকগুলোর বিভিন্ন তথ্য উপাত্ত নির্ভর প্রতিবেদন থেকে আমানতের একটি চিত্র পাওয়া গেছে। ঢাকা জেলায় কোন এলাকার গ্রাহকরা সবচেয়ে বেশি এগিয়ে আর কারা পিছিয়ে পাওয়া গেছে সেই তথ্য বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ব্যাংকের আমানতের বিভাগ, জেলা ও থানাওয়ারি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ব্যাংকের আমানতের বড় অংশই ঢাকা জেলা কেন্দ্রিক। ঢাকা জেলার 57 থানা থেকে এসব আমানত বিভিন্ন ব্যাংকে জমা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমানত মতিঝিল এলাকার। মতিঝিলের পর ব্যাংকে জমা সবচেয়ে বেশি আমানত গুলশানের গ্রাহকদের। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ব্যাংকের আমানতের দিক থেকে মতিঝিল ও গুলশানের গ্রাহকেরা এখন প্রায় কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। ব্যাংকে মতিঝিলের চেয়ে গুলশানের গ্রাহকদের আমানত কম মাত্র 20,000 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, বর্তমানে দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও কর্পোরেট হাউসগুলো গুলশানমুখী। ধারণা করা হয়, এ ধারা অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে আমানতের দিক থেকে মতিঝিলকে ছাড়িয়ে যাবে গুলশান। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ঢাকা জেলার 57 থানার মধ্যে আমানতের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে বনানী। বনানীর পর আমানতে শীর্ষে রাজধানীর আরেক অভিজাত এলাকা ধানমন্ডি থানার আওতাধীন এলাকা। আর ধানমন্ডির পর আমানত বেশি পল্টন এলাকার গ্রাহকদের। আমানতের দিক থেকে পল্টনের পরপরই রয়েছেন তেজগাঁও থানার আওতাধীন এলাকার ব্যাংক গ্রাহকেরা। ঢাকা জেলার মধ্যে ব্যাংকগুলোতে সবচেয়ে কম আমানত ভাসানটেক এলাকার। এই এলাকার গ্রাহকদের ব্যাংক হিসাবের সংখ্যাও কম, মাত্র 5,618টি। ভাসানটেকের পর সবচেয়ে কম আমানত গ্যান্ডারিয়া এলাকার। এর পরের অবস্থানে রয়েছে উত্তরখান এলাকার গ্রাহকেরা। সবচেয়ে কম আমানতের দিক থেকে চতুর্থ অবস্থানে কামরাঙ্গীর চরের এলাকার গ্রাহকেরা। বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছে, ঢাকা সহ দেশের যেসব এলাকায় শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়িক আর্থিক লেনদেন বেশি, সেখানেই আমানতের পরিমাণও বেশি। আর যেসব এলাকায় বাণিজ্যিক কার্যক্রম কম, সেখানে আমানতও কম। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।